নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অনুপাত সমানুপাত চ্যাপ্টার আমাদের চলছে। প্রথম ক্লাসে আমরা বেসিক কনসেপ্টগুলো সব কমপ্লিট করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা কিছু ইজি এবং মডারেট লেভেলের কোশ্চেন করেছি। আজকে তৃতীয় ক্লাস, আজকে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করব। আশা করব আমি তোমরা আগের দুটো ক্লাস কমপ্লিট করে তবেই এই ক্লাস দেখতে এসেছো এবং আগের ক্লাসগুলো আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করেছো আর বাড়িতে যথারীতি তোমরা রিভাইজ করেছো, তাই তো? তাহলে চলো আর দেরি না করে আমরা এগিয়ে যাই আজকের ক্লাসের দিকে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো একটি মিশ্রণে বালি ও নুড়ি পাথরের অনুপাত হলো 11:8। তাহলে একটি মিশ্রণে বালি ও নুড়ি পাথরের অনুপাত হলো 11:8। অপরদিকে নুড়ি পাথর ও সিমেন্টের অনুপাত হলো 6:7। ঠিক আছে, তাহলে সেই মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত কত? আগের দিন করেছি আমরা এরকম কোশ্চেন। ভিডিওটা পজ করো, করে তোমরা ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো। তাহলে দেখো বালি আর নুড়ি পাথর, বালি নুড়ি আর আছে সিমেন্ট, তাই তো? আর আছে সিমেন্ট। তাহলে বালি আর নুড়ি পাথরের অনুপাত 11:8। 11:8, ঠিক আছে। নুড়ি পাথর ও সিমেন্টের অনুপাত 6:7। 6:7। তারপর আমাদের নিয়ম কি? 8-এর পাশে খালি আছে জায়গা, তাই 8। 6-এর আগে খালি আছে জায়গা, তাই 6। ব্যাস। 6-11 66, 6-8 48, 7-8 56, তাই তো? করা যাবে 2 দিয়ে। 33 দুগুণে 66, 24 দুগুণে 48 আর 28 দুগুণে 56। আর যাবে না? আর যাবে না। তাহলে অনুপাত এলো বালি নুড়ি এবং সিমেন্টের অনুপাত এলো 33:24:28। কোশ্চেনে কি চেয়েছে? বালি ও সিমেন্টের অনুপাত কত? এই যে বালি আর এই যে সিমেন্ট, তার মানে 33:28। বালি ও সিমেন্টের অনুপাত হলো 33:28। অপশন সি। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখো এল, কে এবং জে এর মধ্যে 3,900 টাকা ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত অর্থের অনুপাত হয় 1/2:1/3:1/4। তাহলে কে কত টাকা পাবেন? সোজা কোশ্চেন। ভিডিওটা পজ করো, করে ট্রাই করো, তারপরে তোমরা সলিউশনটা দেখো। দেখো তাহলে এল, কে আর জে, এল, কে, জে মোট টাকা কত আছে? 3,900। ঠিক আছে, মোট টাকা 3,900 আমি পাশে লিখে নিলাম। অনুপাত দেখো, এল পাচ্ছে 1/2 কে পাচ্ছে কত? 1/3 জে পাচ্ছে 1/4। ঠিক আছে, এগুলো কি আছে? সব ভগ্নাংশে আছে। আমি এগুলো এক লাইনে আনতে চাইছি। তাহলে আমি কি করব? প্রত্যেকটা সংখ্যাকে 12 দ্বারা গুণ করব, কারণ 12 হলো 2, 3 এবং 4-এর লসাগু। তাই 12 দ্বারা যদি গুণ করি, 12 প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ চলে যাবে এবং এগুলো এক লাইনে চলে আসবে। কাটো 2, 6 12, 6 1 6 ইস্টু 3, 4 12, 4 1 4 ইস্টু 4 3 12, 3 1 3। তাহলে অনুপাত কি কি এলো? এল ইস্টু কে ইস্টু জে 6:4:3, তাই তো? তাহলে মোট কত? 6 আর 4 10 আর 3 13। মোট এলো 13। আর বইতে দেওয়া আছে কি? বইতে মানে তোমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? মোট হলো 3900 টাকা। তাহলে 13-র ভ্যালুই হলো 3900। একের ভ্যালু কত তাহলে? 3900/13। 13 কি চেয়েছে দেখো, কে কত টাকা পাবে? কের ভাগ কত? কের ভাগ 4। তাহলে 4-এর ভ্যালু কত? গুণ 4। 4-এর ভ্যালু কত? গুণ 4। 13 দিয়ে করো, 3 13 39, তাহলে 300 আর 3 4 1200। তাহলে কে পাবে 1200 টাকা। কে পাবে 1200 টাকা। ক্লিয়ার? অপশন ডি। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো
আমন, অশোক এবং অলোকের মধ্যে 315টি মার্বেল যথাক্রমে 7:3:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ঠিক আছে, অশোকের তুলনায় আমনের মার্বেলের সংখ্যা কত বেশি? আগের দিন করেছি এরকম কোশ্চেন আমরা। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আগে নিজেরা করবে, তারপরে সলিউশন দেখবে। দেখো, আমন, অশোক, আলোক, আমি ধরে নিচ্ছি এ বি সি। আমন, অশোক, অলোক, ABC ধরে নিচ্ছি, নাহলে তোমাদের অসুবিধা হতে পারে, আমি পুরো নামটাই লিখছি। আমন, অশোক, অলোক। আচ্ছা, এদের মধ্যে কি অনুপাতে ভাগ হয়েছে? 7:3:5। 7:3:5। মানে আমন যদি 7টি পায়, অশোক পাবে 3টে, অলোক পাবে 5টি। তাহলে মোট কত? 7 আর 3 10 আর 5 15। মোট কতগুলো আছে? 15। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে মোট কতগুলো? 315টি মার্বেল। 315টি মার্বেল। তাহলে 15-এর ভ্যালু হলো 315, একের ভ্যালু হলো 315/15। কি চাইছে? অশোকের তুলনায় আমনের মার্বেলের সংখ্যা কত বেশি? অশোক কটা? 3টে। আমন কটা? 4টে। কটা বেশি? 4টে বেশি। তাহলে 4-এর ভ্যালু গুণ 4। 4 করো। 15 দুগুণে 30, 15 21। 21 গুণ 4, 4 21 84। 4 21 84। তাহলে কোশ্চেন কি ছিল? অশোকের তুলনায় আমনের মার্বেলের সংখ্যা কত বেশি? তাহলে 84টি বেশি। 84টি বেশি। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো তাহলে নেক্সট কোশ্চেন। 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতি এবং 9 ও 16-এর মধ্য সমানুপাতির অনুপাত কত? তাহলে আমরা করি। দেখো, 20 আর 50-এর তৃতীয় সমানুপাতি মানে কি? 20:50 সমান 50 তৃতীয় সমানুপাতি ধরি x, তাই তো? এভাবেই তো বের করে। তাহলে করি 20/50 সমান 50/x। x 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 25-এ 50। তাহলে x সমান 5 25-এ 125। তার মানে 20 ও 50-এর তৃতীয় সমানুপাতি হলো 125। ঠিক আছে, এর সঙ্গে অনুপাত চেয়েছে। কার অনুপাত? 9 ও 16-এর মধ্য সমানুপাতি। 9 ও 16-এর মধ্য সমানুপাতি কি করে বের করে আমি শিখেছিলাম? 9:x সমান x:16। এভাবেই তো বের করে। তাহলে 9/x সমান x/16। x আর x গুণ করো, x স্কোয়ার। 9 16 144। 144। তাহলে x সমান কত? 12। 12। তাহলে 9 ও 16-এর মধ্য সমানুপাতি হলো 12। তাহলে 20 আর 50-এর তৃতীয় সমানুপাতি 125:9 ও 16-এর মধ্য সমানুপাতি 12। তাহলে অনুপাত হবে 125:12। 125:12। অপশন বি। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো তাহলে। সমু এবং রামুর বর্তমান বয়সের অনুপাত হলো 5:4 এবং তাদের বয়সের সমষ্টি হলো 27 বছর। ঠিক আছে, 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? ভিডিওটা পজ করো, নিজেরা ট্রাই করো, সলিউশন বের করো, তারপরে শুধু আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো, তাহলে সমু আর রামু, সমু এস, রামু আর, এদের বয়সের অনুপাত বলছে কত? 5:4। 5:4 মানে সমুর বয়স যদি 5 হয়, রামুর বয়স 4। মোট বয়স কত? তাহলে 5 আর 4-এ 9। 9। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কি তাদের মোট বয়স কত? 27 বছর। তাদের মোট বয়সের সমষ্টি 27 বছর। তারপরে এই 9-এর ভ্যালু 27। 9-এর ভ্যালু যদি 27 হয়, একের ভ্যালু কত? 27/9, মানে কাটাকাটি করলে 3। একের ভ্যালু 3। তাহলে একের ভ্যালু যদি 3 হয়, তাহলে 5-এর ভ্যালু কত? 5 3-এ 15। তাহলে সমুর বয়স 15। 4-এর ভ্যালু কত? 4 3-এ 12। রামুর বয়স 12। একের ভ্যালু যদি 3 হয়, তাহলে সমুর কত আছে? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 3-এ 15। 1 ইউনিটের ভ্যালু 3। তাহলে রামুর কত আছে? 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু কত? 4 3-এ 12। তাহলে সমুর বয়স 15, রামুর বয়স 12, আর দুজনের বয়স মিলে 27 বছর। ঠিক আছে, ঠিক আছে। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এর বর্তমান বয়স, সমুর বর্তমান বয়স 15, রামুর বর্তমান বয়স 12। তাহলে 8 বছর পরে সমুর বয়স কত হবে? 15 আর 8-এ 23। 23। 8 বছর পরে রামুর বয়স কত হবে? 12 আর 8-এ
20 তাহলে অনুপাত কত হবে 23:20। 8 বছর পরে সৌম্য ও রামুর বয়সের অনুপাত হবে 23:20। অপশন ডি, অপশন ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, একটি ছোট কোম্পানিতে পুরুষ কর্মচারীর সাথে মহিলার সংখ্যা অনুপাত হলো 2:3। ঠিক আছে, পুরুষ আর মহিলা 2:3 করছি আমরা। মেল ইস টু ফিমেল 2:3। ঠিক আছে, যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয় তাহলে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? পুরুষ কর্মচারীর সংখ্যা বলছে 90 আর অনুপাতে কত আছে 2, তাহলে 2, তাহলে 2 এর ভ্যালু হলো 90। 2 এর ভ্যালু যদি 90 হয়, 1 এর ভ্যালু কত 45, আর 1 এর ভ্যালু যদি 45 হয় তাহলে 3 এর ভ্যালু কত 3 45 135, তাই তো নাকি? ভালো করে বোঝো। বলছে পুরুষ যদি 2 জন থাকে, মহিলা থাকে 3 জন। ওরা বলে দিয়েছে পুরুষ আছে 90 জন, তার মানে এই 2 এর ভ্যালুই 90। 2 এর ভ্যালু যদি 90 হয়, এই 2 ইউনিটের ভ্যালু যদি 90 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 45, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত 3 45 135। তার মানে 90 জন পুরুষ আছে আর 135 জন মহিলা আছে। 135 জন মহিলা আছে, তাহলে মোট কতজন আছে 135 যোগ 90 মানে কত 225 জন। মোট কর্মচারী আছে 225 জন। বোঝা গেল? অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, জয়ী এবং মিনিতের মার্বেল সংখ্যার অনুপাত 5:8। লিখি জয়ী আর মিনিত, জয়ী আর হচ্ছে মিনিত, এদের মার্বেলের অনুপাত 5:8, 5:8। ঠিক আছে, জ্যাকব ও মিনিতের মার্বেলের অনুপাত 7:12। আচ্ছা, এটা হচ্ছে জ্যাকব, জ্যাকব জ্যাকব আর মিনিতের মার্বেলের সংখ্যা হচ্ছে কত 7:12। তাহলে জ্যাকবের 7 আর মিনিতের 12। কাজ কি 8-এর পাশে খালি আছে জায়গা, তাহলে 8 লিখে দেবো। 12-র আগে খালি আছে জায়গা, 12 লিখে দেবো, তাই তো? দেখো 5-12 60, 8-12 96, 7-8 56। তাহলে 4 দিয়ে কাটো, 4-15 60, 4-28 96, নেই সরি 4-28 বলছে কেন, 4-24 96, 4-14 56, তাই তো? তাহলে অনুপাত কি দাঁড়ালো 15:24:14। কি বলেছে? বলছে জয়ী এবং জ্যাকবের মার্বেলের সংখ্যার অনুপাত। এই যে জয়ী 15 আর জ্যাকব 14, তাহলে অনুপাত হবে 15:14, 15:14। অপশন সি, অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:2। ঠিক আছে, প্রথম সংখ্যাটি থেকে 8 এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:4। তাও ঠিক আছে, সংখ্যাগুলি কি? দেখো আগে তোমরা পজ করো, করে ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। তাহলে সংখ্যা দুটির অনুপাত যদি 3:2 হয়, তাহলে আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা হবে 3x আর অপর সংখ্যা হবে 2x, ধরে নিলাম আমি। বলছে প্রথম সংখ্যা থেকে কি করতে হবে 8 বাদ দিতে হবে, 8 বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় সংখ্যা থেকে 6 বাদ দিতে হবে, 6 বাদ দিয়ে দিলাম। যার ফলে নতুন অনুপাত হবে 5:4, মানে নতুন অনুপাত হবে 5/4। ব্যাস, করো ক্যালকুলেশন। 4-3 12x মাইনাস 4-8 32, 5-2 10x মাইনাস 5-6 30, 12x প্লাস 10x এদিকে নিয়ে এসো মাইনাস 10x সমান মাইনাস 30। দেখো প্লাস এই মাইনাস 32 ওই পাশে গেলে প্লাস 32 প্লাস 32। 12 থেকে 10 বাদ দাও, 2x সমান 32 থেকে 30 বাদ দাও 2, তাহলে x সমান 2 2 মানে 1। x এর ভ্যালু 1। x এর ভ্যালু যদি 1 হয়, প্রথম সংখ্যা কি ছিল আমার 3x, প্রথম সংখ্যা ছিল 3x আর একটি সংখ্যা ছিল আমার 2x। তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে প্রথম সংখ্যা হলো 3 গুণ 1 মানে 3, দ্বিতীয় সংখ্যা হলো 2 গুণ 1 মানে 2,
তাহলে সংখ্যা দুটি হলো 3 ও 2, সংখ্যা দুটি হবে 3 ও 2। অপশন বি, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো তাহলে নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। 9 কেজি মিশ্রণের মধ্যে চিনি এবং ময়দার প্রাথমিক ছিল 2:7, মানে প্রাথমিক অনুপাত ছিল 2:7। জন যদি এতে আরো চিনি যোগ করে তাহলে মিশ্রণের অনুপাত হয় 2:5। ঠিক আছে, তাহলে জন কত পরিমাণে চিনি পরে যোগ করেছে? ভালো কোশ্চেন। দেখো তাহলে প্রথম 9 কেজি মিশ্রণে চিনি আর ময়দা, তাই তো, চিনি আর ময়দা 9 কেজির মিশ্রণ আছে, 9 কেজি, যাতে চিনি আর ময়দা 9 কেজির মিশ্রণ, মোট 9 কেজি, যাতে চিনি আর ময়দা আছে কি অনুপাতে? 2:7, 2:7। দেখো এর মানে কি? এর মানে হচ্ছে চিনি আছে 2 কেজি আর ময়দা আছে 7 কেজি, বোঝাই যাচ্ছে, তাই না? এবার বলছে জন কিছু চিনি যোগ করে, কত চিনি যোগ করে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি জন x চিনি যোগ করে, 2 ছিল চিনি, তার সঙ্গে আরো x যোগ করে, আর ময়দা যা ছিল তাই আছে। এর ফলে নতুন অনুপাত কি হয়ে যায়? নতুন অনুপাত হয়ে যায় 2:5, মানে 2/5। তাহলে জন কত চিনি যোগ করেছিল, মানে x এর ভ্যালু বের করতে হবে। করি, 5 দুগুণে 10 প্লাস 5x সমান 7 দুগুণে 14। তাহলে 5x সমান 14 আছে, প্লাস 10 যদি ওই পাশে যায় কি হবে? -10, তাহলে থাকবে কত? 4। আর x সমান তাহলে কি দাঁড়াবে? 5/4। x সমান, সরি, 4/5, x সমান দাঁড়াবে 4/5। তাহলে 4/5 তুমি ভাগ করো, ভাগ করো তুমি 4কে 5 দ্বারা। দেখো 4কে যদি 5 দিয়ে ভাগ করো, এক কাজ করতে পারি আমরা, কি করতে পারি? উপরে 2 দিয়ে গুণ করব, নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে কি হবে? উপরে 8 হয়ে যাবে আর নিচে 10, আর 8/10 মানে কত? 0.8 কেজি। 0.8 কেজি মানে কত? 800 গ্রাম। 0.8 কেজি মানে 800 গ্রাম। তাহলে জন আরো 800 গ্রাম চিনি অ্যাড করেছিল বা যোগ করেছিল। অপশন ডি, অপশন ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো তাহলে নেক্সট কোশ্চেন, যদি 12x 48 সমানুপাতে থাকে, ঠিক আছে, তাহলে x এর মান নির্ণয় করো। 12x ও 48 সমানুপাতে আছে, x এর মান নির্ণয় করতে হবে। করি আমরা, তাহলে দেখো 12:x সমান x 48, তাই তো নাকি? তাহলে 12/x সমান x বাই 48, তাহলে x আর x গুণ করো, কি হবে? x স্কোয়ার সমান 48 গুণ 12, তাই তো? তাহলে x স্কোয়ার যদি 48 গুণ 12 হয়, তাহলে দেখো x সমান কি হবে? এর উপর রুট পড়ে যাবে, রুট 48 গুণ 12, তাই তো নাকি? তাহলে দেখো 48 মানে কি? যদি করি 6 8 48, আর 12 মানে কি? 6 দুগুণে 12। তাহলে x সমান, দেখো দুটো 6 আছে রুটের ভেতরে, তাহলে একটা 6 বাইরে বেরোবে, গুণ 8 দুগুণে 16, 16-র জন্য বাইরে কত বেরোবে? 4, তাই তো নাকি? দুটো 6-এর জন্য একটা 6 বেরোবে, আর 8 দুগুণে 16, 16-র জন্য বাইরে কত বেরোবে? 4, তাহলে 4 6 24, x এর ভ্যালু 24। অপশন এ, অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 2:3। যদি প্রত্যেকের বেতন মাসিক 300 টাকা বৃদ্ধি পায়, তবে ওই অনুপাত হয় 13:19। এর মাসিক বেতন কত? ভালো কোশ্চেন, পজ করো, নিজেরা করে ফেলো, তারপরে সলিউশনটা আমার সাথে মিলিয়ে নাও। দেখো তাহলে এ আর বি এর মাসিক বেতনের অনুপাত 2:3, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এ এর বেতন তাহলে 2x আর বি এর বেতন তাহলে 3x, ঠিক আছে, 2:3 যেহেতু, তাহলে এ এর বেতন 2x আর বি এর বেতন 3x, ঠিক আছে। বলছে তাদের দুজনের বেতনই 300 টাকা করে বাড়ে, তাহলে এর বেতন 300 টাকা বাড়িয়ে দাও, আর বি এর বেতনও 300 টাকা বাড়িয়ে দাও, 300 টাকা করে যোগ করে দাও। এর ফলে এদের বেতনের নতুন অনুপাত হয় কত? 13:19, তার মানে এটা সমান 13:19 বা 13/19।
ব্যাস ক্যালকুলেশন করো, 19 দুগুণে 38 এক্স প্লাস 3 19 57 আর দুটো শূন্য, তাই তো, সমান 3 13 39 এক্স প্লাস 3 13 39 দুটো শূন্য, ঠিক আছে। 38 এক্স এই পাশে থাক, 39 এক্স প্লাস আছে এই পাশে নিয়ে আসো, মাইনাস 39 এক্স ইজ ইকুয়াল টু 3900, 5700 প্লাসে আছে ওই পাশে নিয়ে যাও, মাইনাস হয়ে যাবে, মাইনাস 5700। দেখো 38x মাইনাস 39x মানে কি মাইনাস এক্স, এদিকে 3900 মাইনাস 5700 মানে যাই হোক মাইনাসে 0 0 17 হাতে 1 4 1 মাইনাস মাইনাস কাটা, তাহলে x ইজ ইকুয়াল টু কত 1800 বা 1800, x ইজ ইকুয়াল টু 1800। কোশ্চেন কি বলেছে দেখো, এর মাসিক বেতন, এর বেতন কত ছিল 2x, 2x, তাহলে এর বেতন ছিল 2x, 2x, তাহলে এর বেতন হলো 2 গুণ x এর ভ্যালু আমরা বের করলাম 1800, 1800, তাহলে এর বেতন হবে 18 দুগুণে 3600 টাকা, এর বেতন 3600 টাকা, তাই তো নাকি? অপশন ডি, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একজন ব্যবসায়ী 50 টাকা, 20 টাকা এবং 30 টাকা মূল্যের 3 রকমের বাদাম 2:4:3 ওজনের অনুপাতে মিশ্রিত করলেন, ঠিক আছে। তিনি মিশ্রিত বাদাম 33 টাকা কেজি প্রতি কেজি মূল্যে বিক্রি করলেন, তার লাভের হার কত? ভালো কোশ্চেন। দেখো আগে তোমরা নিজের ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো। তাহলে একজন ব্যবসায়ী 50 টাকা, 20 টাকা এবং 30 টাকা মূল্যের 3 রকমের বাদাম, 50 টাকা 30 টাকা, তাই তো না 20 টাকা, হ্যাঁ 30 টাকা মূল্যের 3 রকমের বাদাম কত অনুপাতে মেশালো? 2:4, 2:4:3 এই অনুপাতে মেশালো, আর পরে প্রত্যেক কেজি 33 টাকা করে বিক্রি করলো, ঠিক আছে। দেখো আমি ধরে নিচ্ছি এই 50 টাকার কেজির 2 অনুপাতে, তো তাহলে 2 কেজি নিয়েছে, তাহলে দাম কত? 50 দুগুণে 100 টাকা, 100 টাকা। 20 টাকা কেজির 4 আছে, তাহলে 4 কেজি নিয়েছে আমি ধরে নিচ্ছি, তাহলে 4 20 80 টাকা। 30 টাকা কেজির 3 কেজি নিয়েছে, তাহলে 3 30 90 টাকা। মোট তাহলে কত কেজি নিল? 2 আর 4 6 আর 3 9 কেজি। মোট কত কেজি নিল? 2 আর 4 6 আর 3 9, তাহলে মোট ও মিক্স করলো 9 কেজি। মোট টাকা কত খরচ হলো? 100 180 আর 90 মানে কত? 270 টাকা মোট খরচ হলো, 270 টাকা, তাই তো, মোট খরচ হলো 270 টাকা। তাহলে দেখো 270 টাকা ওর খরচ হলো 9 কেজিতে, তাহলে 1 কেজির দাম কত ছিল? 270 টাকা যদি ওর 9 কেজিতে খরচ হয়, তাহলে 1 কেজির দাম কত ছিল? 270/9 মানে 3 9 27, 30 টাকা, ভাগ করলে 30 বেরোচ্ছে। তাহলে ও প্রতি 1 কেজি 30 টাকা খরচ করেছে, প্রতি 1 কেজির পিছনে ও 30 টাকা খরচ করেছে, আর ও বিক্রি করেছে কত টাকা করে? 33 টাকা করে। তাহলে ক টাকা লাভ হয়েছে ওর? 3 টাকা। ক টাকার উপর? 30 টাকার উপর, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, ব্যাস করো। কি হবে তাহলে? 3 10 30 আর 10 10 100, তার মানে ও 10% লাভ করেছে, 10% ও প্রফিট করেছে, তাই তো। অপশন সি, অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 4 বন্ধু এ বি সি এবং ডি এর কাছে একত্রে 47 টাকা আছে, ঠিক আছে। এ বি সি ডি এর কাছে 47 টাকা আছে। এ বি এর কাছে একত্রে 27 টাকা, এ ও বি এর কাছে একত্রে 27 টাকা আছে। সি ও এর কাছে একত্রে 25 টাকা আছে, ঠিক আছে। ডি ও এর কাছে একত্রে 23 টাকা আছে, তাও ঠিক আছে। তাহলে বি এর কাছে কত টাকা আছে? ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। নিজেরা আগে ট্রাই করে একটু মাথাটা খাটাও, তারপরে সলিউশন দেখবে। দেখো তাহলে 4 বন্ধু আছে এ বি সি ডি, থাক। এ এবং বি এর কাছে একসাথে 27 টাকা আছে, দেখো এ প্লাস বি দুজন মিলিয়ে কত টাকা আছে? 27 টাকা, ঠিক আছে। তারপরে বলছে সি ও এ এর কাছে 25 টাকা আছে, ঠিক আছে। তাহলে এ আর সি এর কাছে মিলিয়ে 25 টাকা আছে। আর কি বলছে? ডি ও এর কাছে মিলিয়ে 23 টাকা, মানে এ ও ডি এর কাছে মিলিয়ে 23 টাকা আছে, 23 টাকা।
কোশ্চেন কি বলেছে আমাদের, বি এর কাছে কত টাকা আছে, বি এর কাছে কত টাকা আছে বের করে দিচ্ছি। দেখো যোগ করে দাও, কি হবে 3a, 3 বার এ যদি যোগ করো এ এ এ 3a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান যোগ করো 20 40 60 68 আর সাথে 75 75, তাই তো। আর কত টাকা ভাগ করে দেওয়া আছে চারজনের মধ্যে, 47 টাকা। দেখো চারজনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে 47 টাকা, কিন্তু আমার এখানে বেরিয়ে গেল 75 টাকা। তাহলে টাকা কি আমার বেশি চলে এলো? বেশি টাকা কোথা দিয়ে এলো, কেন এলো? কারণ আমি সবকিছু একবার করে নিয়েছি, কিন্তু এটা আমি 3 বার নিয়েছি, 3 বার। সবকিছু একবার করে নিয়েছি, এও তো আমি একবার নেব, তাহলে কতবার বেশি নিলাম? 2 বার বেশি নিলাম। 2 বার বেশি নিলাম বলে এই 47 জায়গায় 75 চলে এলো, বেশি চলে এলো। কত বেশি চলে এলো মাইনাস করে দাও, 28। 28 বেশি চলে এলো। কেন 28 বেশি চলে এলো? কারণ কারণ এ আমি 2 বার নিয়ে নিয়েছি। 28 কেন বেশি চলে এলো? কারণ এ আমি 2 বার নিয়ে নিয়েছি। তাহলে এ 2 বার এক্সট্রা নেওয়ার জন্য যদি 28 চলে আসে বেশি, তার মানে কি 2a সমানই 28, তার মানে হচ্ছে 2a সমান 28। তাহলে এ সমান 14, এ সমান 14। বি চেয়েছে, দেখো এ প্লাস বি 27, এ যদি 14 হয়, বি কত? বি কত? বি নিশ্চয়ই 13, তবেই না 14 আর 13 27। এ যদি 14 হয়, বি কত? 13, তাহলে 14 আর 13 27, তাহলে বি সমান 13, 13। অপশন কি আছে? অপশন সি। অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3 করি। মোট আছে 49 জন, বালিকা ও বালক মানে গার্লস আর বয়েজ, এর অনুপাত হচ্ছে কত? 4:3। ঠিক আছে, আগে বের করে নি কতজন বালিকা আছে কতজন বালক আছে। তাহলে মোট কতজন আছে? 4 আর 3 7 জন, কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছে মোট 7 জন নেই, মোট 49 জন আছে, মানে 7-এর ভ্যালুই 49। তাহলে 1-এর ভ্যালু কত? 49/7, মানে 7 7 49, 1-এর ভ্যালু 7। 1-এর ভ্যালু যদি 7 হয়, তাহলে 4-এর ভ্যালু কত? 4 7 28, মানে গার্লস বা বালিকা আছে 28 জন, 28 জন। 1-এর ভ্যালু যদি 7 হয়, তাহলে 3-এর ভ্যালু কত? 3 7 21, বয়েজ বা ছেলে আছে 21 জন, 21 জন। নেক্সট কি বলেছে? বলেছে এর মধ্যে 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়। তাহলে 28 জন ছিল, এখান দিয়ে 4 জন চলে গেল, থাকলো কত? আর 24 জন, 24 জন। আর ছেলেরা যা ছিল তাই আছে, কেউ যায়নি। তাহলে নতুন অনুপাত চাইছে, বের করো। 3 দিয়ে 3 8 24, 3 7 21, তাহলে নতুন অনুপাত হবে 8:7, 8:7। অপশন বি, অপশন বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। ঠিক আছে, দেখো করি। 65 লিটার মোট আছে, 65 লিটার, এর মধ্যে দুধ আর জলের অনুপাতে, তো মানে মিল্ক ইস টু ওয়াটার। দুধ আর জলের অনুপাত কি বলেছে? 10:3। ঠিক আছে, তাহলে 10:3। তাহলে মোট কত আছে? 10 আর 3 13, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে মোট 13 না, মোট আছে 65 লিটার, তাহলে 13-এর ভ্যালুই 65। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হলো 65/13, তাহলে 5 13 65, মানে 1-এর ভ্যালু 5। 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 10-এর ভ্যালু কত? 5 10 50, মানে 65 লিটার মিশ্রণে দুধ আছে 50 লিটার। 1-এর ভ্যালু যদি 5 হয়, 3-এর ভ্যালু কত? 5 3 15, মানে 65 লিটার মিশ্রণে জলের পরিমাণ আছে 15 লিটার। হয়ে গেল? হয়ে গেল। এবার বলছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত হবে 8:5। আমি ধরে নেব আমি x লিটার জল মেশালাম, আমি x লিটার জল মেশালাম। তাহলে মেশাচ্ছি, দেখো দুধ আছে 50, 85ই থাকলো, জল ছিল 15, 15 এর সঙ্গে আরো আমি x লিটার মেশালাম, তাই তো? জল মেশাতে বলেছে তো। হ্যাঁ, আমি x মেশালাম। নতুন অনুপাত কি হবে বলছে? তাহলে নতুন অনুপাত হবে, নতুন অনুপাত হবে 8:5, মানে 8/5। ব্যাস, এবার তুমি ক্যালকুলেশন শুরু করে দাও, দেখো কি আসে। করো 5 5 25, মানে 250 সমান 8 15 কত? 120 প্লাস 8x। ঠিক আছে, 120 এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে 250 থেকে 120 বাদ দাও, থাকবে কত? 130। তাহলে 8x ইজ ইকুয়াল টু 130,
তাই তো? তাহলে 8x সমান যদি 130 হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত? তাহলে x ইজ ইকুয়াল টু 130/8। ক্যালকুলেশন করো, দেখো কত হয়। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, করে দেখবে কত হয়, দিয়ে অ্যান্সার কি হলো আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? কমেন্ট করে তোমরা জানাবে। যেহেতু এইভাবে চলে এলো, এক লাইনে তো অ্যান্সার আসবে না, তাহলে যত সম্ভব ওই 16 পূর্ণ 1/4 এটাই অ্যান্সার আসবে, এটাই তোমাদের অ্যান্সার আসবে। তোমরা নিজেরা করবে, করে কমেন্ট করে জানাবে ওইটাই অ্যান্সার এলো কিনা। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই থাক, নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আজকে তৃতীয় ক্লাসে আমি তোমাদের কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করালাম। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই উপকারে আসবে। তাহলে যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, কোশ্চেনগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো করার অ্যাপ্রোচগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরের দিন অনুপাত সমানুপাতের চতুর্থ ক্লাস আসবে, সেখানে আরও অ্যাডভান্স কোশ্চেন থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।